गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव शान्तिः पापानि पूर्वजन्मकृतानि च। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতে সমস্ত পাপ কর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 15। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। श्रीपादाय कृष्ण कृष्ण विकल सुंदर जय पताका सुनीति नारले समाचार्य पदाय निताय कृपा पदायिने गौर कथा धमदाय नगर ग्रामीण। कर्म ब्रह्म उद्भवं विद्धि ब्रह्म अक्षर समुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्। এই শ্লোকের অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। কি বলছেন এই শ্লোকে? যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে। যজ্ঞ কিভাবে হবে? আমরা যদি কর্ম করি। আর বেদ বেদ ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। তো আমরা কর্মবেদ আছি, কর্ম না করলে ভগবান বলছেন যে আমাদের হবে না। কিন্তু কোন কর্ম করতে হবে? ভগবান যেভাবে শাস্ত্রে বলেছেন, বেদে বলেছেন, যেভাবে কর্তব্য কর্ম আমাদের করা উচিত সেইভাবে কর্ম করতে হবে। নিজের ইচ্ছা মতো কর্ম করলে হবে না। আর সেই কর্তব্য কর্ম আমরা কার জন্য করবো না? ভগবান শ্রীকৃষ্ণের জন্য করব। আমরা যদি আর কি বলেছেন? যজ্ঞ করতে। কি যজ্ঞ? কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন। আর হরিনাম সংকীর্তন যদি আমরা করি তাহলে কি হবে? যজ্ঞ হবে, এবং যজ্ঞ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে ফসল হবে, ফসল হলে আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো। এবং এই ফসলের কে দিচ্ছেন? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যে আমাদের মালিক, তাকে যদি আমরা না দিয়ে খাই তাহলে সেটা হবে পাপ। সেটা আমরা আগের শ্লোকে জানতে পেরেছি। আর কি বলছেন এই শ্লোকে? তাৎপর্য প্রভুপাদ বলছেন যে আমাদের দেশের একটা রাষ্ট্র আছে, আর সেই রাষ্ট্রের কথা মতো আমাদের চলতে হয়। আমরা যদি সেভাবে না চলি আমাদের কি হয়? অপরাধী হিসাবে গণ্য করা হয় এবং কারাগারে বন্দি করে দেওয়া হবে। তো ভগবান গীতা ভাগবত যা বলেছেন, শাস্ত্রে যা বলছেন, সেটাই তার আইন। আমরা যদি সেভাবে না চলি, নিজের ইচ্ছা মতো চলছি, তার মানে আমরা সবাই পাপী। তার জন্য আমাদের কি দেবে? শাস্তি দেবে ভগবান, আর আমাদের কারাদণ্ডে থাকতে হবে। তাই আমাদের গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে, কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করতে হবে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে। কোনো পাপ করা যাবে না, কোনো জীবকে হত্যা করা যাবে না, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, কারণ সবারই পিতা ভগবান। তাই আমরা কোনো প্রাণীকে কষ্ট দিয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে পারি না। তার জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে। তাই আমাদেরকে কর্তব্য কর্ম করতে হবে ভগবানের জন্য, এবং ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে। তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত থাকতে পারবো। তাই আসুন সকলে আমরা সেই চেষ্টা করি। ভগবান যা আইন দিয়েছেন আমাদেরকে, সেই গাইড শ্রীমদ্ ভগবদ গীতায় পড়লে আমরা জানতে পারবো
তাই আমরা ভগবত গীতা অধ্যয়ন করব এবং আমাদের জীবনকে গীতার অনুযায়ী চালনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান की जय। जय श्रीमद् भगवद गीता की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। तुझे पावन गुरु महाराज की जय। निताय निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।